ফ্রেন্ডস, আমরা অফিসিয়ালি ডাউনলোড করে নিয়েছি মিনিস্ট্রি অফ রেলওয়েজের যে আপনাদের ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল 1,30,000, সেটার অফিসিয়াল নোটিফিকেশান। এখান থেকে আপনাদের যত কনফিউশন আছে সমস্তটা দূর করে দেবো। যেমন আপনাদের কনফিউশন আছে বাংলায় পরীক্ষা দেওয়া যাবে কি না, কতগুলো ভ্যাকেন্সি আছে, কোন কোন এরিয়ায় কতগুলো আছে, কোন কোয়ালিটি লাগবে, আইটিআই পাস না করলে পরীক্ষা দিতে পারবেন কি না, বয়স কীরকম লাগবে, কত টাকা জমা দিতে হবে, টাকা জমা দেবো ফেরত পাবো কি না, আপনাদের সংরক্ষণ আছে কিনা, প্রচুর প্রশ্ন আপনাদের আছে। সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এটা কিন্তু আপনাদের জন্য বিরাট বিরাট বড় একটা সুযোগ। 1,30,000 ভ্যাকেন্সি কোনো ছেলে খেলা গল্প নয়। এটাই কিন্তু আপনাদের কাছে সুযোগ নিজেকে সাকার প্রমাণিত করার। এতদিন তো বেকার আছেন, এবার একটু চেষ্টা করুন, হয়ে যাবে। 2019-এই হয়তো লাস্ট টার্গেট আপনার, হয়ে যাবে। আমাদের সঙ্গে থাকুন। দেখুন, যারা পুলিশ কনস্টেবল এবং জেল ওয়ার্ডার বা জেল পুলিশের যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য স্পেশাল আমরা একটা সাজেশন বুকস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করা আছে এবং এখানে 350 পেজ আছে। প্র্যাকটিস সেট সহ আপনাদের যাবতীয় নতুন সিলেবাস অনুসারে সাজানো গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো দিয়ে তৈরি পিডিএফ 2 in 1, অর্থাৎ পুলিশ কনস্টেবল এবং জেল পুলিশের জন্য 2 in 1। এখান থেকে কিন্তু আপনারা প্রচুর প্রশ্ন কমন পাবেন। অলরেডি আমরা যে সমস্ত পিডিএফগুলো দিয়েছি তার থেকে 92% কমন এসেছে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষায়। সুতরাং পিডিএফগুলো কিন্তু অভিজ্ঞ টিচার দ্বারা তৈরি। আপনারা চাইলে এই বইটিও সংগ্রহ করতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। দেখুন, সর্বপ্রথম দেখুন এখানে কি দেওয়া আছে। ভ্যাকেন্সিস হচ্ছে 1,30,000। ওকে, 1,30,000 ভ্যাকেন্সি আছে। তার মধ্যে এনটিপিএসসি আছে, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, প্যারামেডিক্যাল স্টাফ আছে, মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ আছে, আর লেভেল 1 পোস্ট আছে। সবগুলো কিন্তু সবার জন্য নয়, সবাই সব জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল না। সাপোজ ধরুন প্যারামেডিক্যাল স্টাফ, এইখানে লাইক স্টাফ নার্স, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, ফার্মাসিস্ট, ইসিজি টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব সুপারিনটেন্ডেন্ট, ইসিজি, এইগুলো কিন্তু আছে। এই যোগ্যতাটা সবার থাকে না। আবার ধরুন মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ, এইখানে কিন্তু যেগুলো বলছে, যেমন ধরুন স্টেনোগ্রাফার, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর, এটা কিন্তু হিন্দির ক্ষেত্রে। সবগুলোর কিন্তু ব্যাপার আছে। সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেবো, পরীক্ষা কিন্তু আপনারা বাংলাতেও দিতে পারবেন। এরিয়া ভিত্তিক প্রশ্নপত্রের ব্যাপার আলাদা হবে। আপনি যদি উত্তরপ্রদেশের সাইড থেকে পরীক্ষা দেন, সেখানে কেউ বাংলা বোঝে না, সেখানে ইংরাজি হিন্দিতেই প্রশ্ন থাকবে। আপনারা যদি কলকাতার দিকে পরীক্ষা দেন, সেখানে কিন্তু বাংলাতেও প্রশ্ন পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। আপনাদেরকে যেটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে ভ্যাকেন্সিটা, সেটা হচ্ছে টোটাল কম্বাইন্ড ভ্যাকেন্সিস 30,000 আছে। আর যেটা লেভেল 1 পোস্ট আছে সেখানে 1,00,000 ভ্যাকেন্সি আছে, টোটাল 1,30,000। এবার কম্বাইন্ড ভ্যাকেন্সি, সেখানে এনটিপিসিও থাকবে, প্যারামেডিক্যাল স্টাফও থাকবে, আর মিনিস্টেরিয়াল আইসোলেটেড ক্যাটাগরিও থাকবে। শুধু লেভেল 1 পোস্টের জন্য ভ্যাকেন্সি আছে 1,00,000, প্রচুর প্রচুর। এইখানে লেভেল 1-এ কিন্তু আপনাদেরকে 1,00,000 ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে। এই 1,00,000-এর ওপরই আবেদন করুন, বাকি 30,000-এরটা সবার জন্য কোয়ালিটি কিন্তু এখানে মিলবে না। এবার দেখুন, আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্রেশন আলাদা আলাদা জায়গা থেকে করতে হবে। সাপোজ ধরুন কেউ করতে চাইছেন লেভেল 1 পোস্টের জন্য, তাকে কিন্তু 12/3 এইটা করতে হবে। ওপেনিং ডেট অফ রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন 12/3-এ করতে হবে, ঠিক আছে। আর যারা মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিতে করবেন তাদেরকে 8/3-এ করতে হবে। প্যারামেডিক্যাল স্টাফের জন্য করবে যারা 4/3-এ করতে হবে, এবং এনটিপিসি যারা করবে তাদেরকে 28/2 তারিখ থেকে কিন্তু করতে হবে। অলরেডি করা যাচ্ছে আজ থেকেই। এবার এখানে আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে আপনাদের ফিজটা নিয়ে অনেকে কনফিউশন হচ্ছেন। ফিজটা কিন্তু দেখুন, আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। যারা ওবিসি আছেন এবং জেনারেল আছেন তারা 500 টাকা জমা করবেন, ঠিক আছে। পরে আপনাদেরকে 400 টাকা ফেরত দেবে, হলো। আর যারা এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি আছেন, মেয়ে আছেন, ট্রান্সজেন্ডার আছেন, মাইনরিটি আছেন, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছেন, তাদেরকে 250 টাকা জমা করতে হবে। 250 টাকাই কিন্তু ফেরত দেওয়া হবে, আপনাদের কোনো খরচই থাকবে না। বোঝা গেল? এরপর দেখুন, আপনাদের ইভেন্টগুলো দেওয়া আছে। এই ইভেন্টগুলো আপনারা খুব সুন্দরভাবে মনে রাখবেন, ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে। এটা আপনাদেরকে মাথায় রাখতেই হবে। এইখানে ভুল করলে সমস্তটাই কিন্তু ফেঁসে যাবেন। এবার যেগুলো দরকার পড়বে আপনাদের আবেদন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস। সাপোজ আপনি কলকাতা থেকেই নিশ্চয়ই ফিল আপ করবেন, তাহলে কলকাতার কিন্তু কোনো রকম দেওয়া নেই। এখানে এখানে আহমেদাবাদ আছে, আজমির আছে, এলাহাবাদ আছে, ব্যাঙ্গালোর আছে, ভোপাল আছে, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি। এরপর 16 নম্বরে যদি আপনি দেখেন, এইখানে কিন্তু আরও ওয়েবসাইটগুলো পাবেন। এইখানে দেখুন আরও আছে জম্মু, শ্রীনগর, কলকাতা। কলকাতার ওয়েবসাইট rrbkolkata.gov.in। আপনারা যেই জোনে করতে চাইছেন সেই জোনের উপর কিন্তু আপনাদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে।
আর অফিসিয়াল মেন ওয়েবসাইট থেকে আরআরবির যে মেন ওয়েবসাইট সেখান থেকেও আপনারা নির্দিষ্ট জোনে গিয়ে তাদের সরাসরি ওয়েবসাইট পেজে ঢুকতে পারবেন। এবার আপনাদেরকে বলে রাখি কোথায় আবেদন করবেন, কোথায় আবেদন করলে আপনাদের সবথেকে বেশি সুবিধে থাকবে সেটা নিয়ে আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে বাছাই করে দেবো কোন জোনে আপনি আবেদন করলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রচুর বেড়ে যাবে, কোন জোনে আবেদন করলে সবথেকে কম কম্পিটিশনে কম নাম্বার পেয়েও আপনি ভালোভাবে চাকরিটা পেতে পারবেন, সেই জোন আমি চুজ করে দেবো। আপনারা যদি কমেন্ট করেন সেরকম ভিডিও কিন্তু পরবর্তীকালে আসবে। ঠিক আছে বন্ধুরা, এরপর আপনাদেরকে কিন্তু আবেদনটা করে নিতে হবে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জোনের জন্য রেজিস্ট্রেশন ম্যাক্সিমামটাই স্টার্ট হয়ে যাচ্ছে, যেমন এনটিপিসিটা রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে 28/2 থেকে, তারপর আস্তে 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 হবে। এই জায়গায় আমি এখন ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কমেন্ট, কোন ব্যাপারটা নিয়ে আপনারা কনফিউজ হচ্ছেন আর কি জানতে চাইছেন, সেই আপনাদের কমেন্টের উপর বেস করে পরবর্তী ভিডিও আমি তৈরি করব। এই ভিডিওতে ইনফরমেশনগুলো যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে জেল পুলিশ এবং পুলিশ কনস্টেবলের বইটা সংগ্রহ করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওতে ফিরে আসছি।